গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। তোমরা হয়তো ভাববে চিনিদি হঠাৎ আজকে ক্যামেরার সামনে এসে বসলো কেন। দেখো, এমনি এত বাইরে প্রচণ্ড রোদ না যে চিন্তা করতে পারবে না। যেহেতু আমি খুশিকে নিয়ে দৌড়াচ্ছি, মানে আমার ছোট মেয়েকে নিয়ে, ওর স্কুল, ওর টিউশন, পুরো একদম স্কিনে পুরো প্যাচ পড়ে গেছে। তো যে কারণে আমি ভাবলাম যে আমি আজকে একটা ফেস রেমেডি একটা করব। তো যেটা করব সেটা তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। এটা আমার জন্য ভীষণ কাজ দিয়েছে, মুখের গ্লো থেকে শুরু করে দেখো 40+ কিছু পিগমেন্টেশন, কিছু রকম নানা রকমের স্কিনের মধ্যে না দাগ চলে আসে, অর্থাৎ মুখটা অনেকটা চাঁদের মতো হয়ে যায়। চাঁদে যেমন অনেক দাগ ধাব্বা আছে না, ওরকম হয়ে যায়। নানা কারণ, হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে, ঠিকঠাক নিউট্রিশন যাচ্ছে না সেটা রিজন হতে পারে, শরীরে নানা রকম সমস্যার থেকে হতে পারে। তো মেয়েদের সমস্যার তো শরীরে কোনো শেষ নেই, তো হতে পারে নানা কারণে। মুখে একটা ডালনেস চলে আসে, চোখের নিচটা পাফি হয়ে যায়। একটা জিনিস আমি পেয়েছি যেটা ব্রহ্মাস্ত্র, সেটা যদি রেগুলার ইউজ করতে পারো না, কোনো পার্লার যেতে হবে না, 100% গ্যারেন্টি আমার থেকে। এই জন্য আমি ওটার আধ বোতল পুরো কমপ্লিট করে ফেলেছি। মানে যেটাকে আমরা গ্লাস স্কিন বলি, ওটা যেটা আমি ইউজ করছি সেটা একদম অব্যর্থ একটা জিনিস গ্লাস স্কিনের জন্য। যে কারণে আমি তো নানা রকম প্যাক লাগাবো, তো যদি আমার যে ড্রেসটা আমি পরে আছি তাতে লাগে, যে কারণে আমি একটা হাউস কোট পরে নিয়েছি। আর চুলটাকে দেখো একদম টাইট করে বেঁধেছি, বেঁধে আমি এই ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি একদম টাইট করে, যাতে কোনো রকম সমস্যা আমার না হয়। এখানে দেখো চিনি আর লেবু রেখেছি, এই দুটোকে আমি মিক্স করে এটা দিয়ে মুখটাকে আগে ভালো করে স্ক্রাব করে নেব। আর এখানে যে জিনিসগুলো রেখেছি তার মধ্যে এটা হচ্ছে বিটরুট পাউডার। যদি তোমাদের বাড়িতে বিটরুট থাকে তাহলে সেটাকে পেস্ট করে তার জুসটা যদি ব্যবহার করতে পারো তাহলে তো কোনো কথা হবে না। সুতরাং এটা হলো বিটরুট পাউডার, এইটা হচ্ছে মুলতানি মাটি, আর এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, এটা হচ্ছে টার্মারিক, আর এটা হচ্ছে নিম পাউডার। এটা হচ্ছে সাধারণত এটা আমি ফ্লিপকার্ট থেকে নিই, এগুলো কস্তুরি হলদি বলে। এটা কিন্তু রান্নার হলুদ নয়, ওটা আমি ইউজ করি না। যখন ফেস প্যাক ইউজ করি তখন কস্তুরি হলদিটা ইউজ করি। আর অরেঞ্জ পিল, যেটা শীতকালে যখন কমলা লেবু খাওয়া হয় তো সেটাকে ড্রাই করে তারপর তাকে গ্রাইন্ড করে কৌটোতে রেখে দিতে পারো। মনে হয় না 1 বছর, অনেকটা করতে পারলে লাভ আছে অবশ্য, আদারওয়াইজ হয় না। তো যে কারণে আমি একটুখানি এর যে পাউডারটা কিনে রেখে দিই, আমি যখন প্যাক ইউজ করি তখন এটা ইউজ করি। এর সাথে যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল ইউজ করব। আর মুখটাকে ক্লিন করার ব্যাপার থাকবে, সেজন্য ডাবরের গোলাবরি ওয়াটার। টোনার হিসেবে আমি পামের এই টোনারটা ইউজ করি সব সময়, এটা ইউজ করব। আর একটা যেটা ইউজ করব সেটা এইভাবে এখন দেখাচ্ছি, এইটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এটা কি জানতে হলে টিল এন্ড দ্য ব্লগ দেখতে হবে। দেখো, আমি এখানে না চিনিটার মধ্যে লেবুর রসটাকে নিংড়ে নিয়ে নিয়েছি। বেটার হতো যদি এটা আধ ঘন্টা ধরে একদম ভিজে থাকতো, তাহলে আরো ভালো হতো। লেবুর যে এই রসটা নিংড়ে নেওয়ার পর যে কোয়াটা মানে খোসাটা যেটা থাকলো, তার মধ্যে যে চিনিটা আছে না, চিনিটাকে ভালো করে এরকম লাগিয়ে নেবে। তারপর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে জাস্ট মুখময় লাগিয়ে নিতে হবে। চশমাটা খুলে নিই। তোমরা এইভাবে আস্তে আস্তে করে দেখো এটাকে লাগাবে, এটার সাথে যুদ্ধ করবে না, কারণ বেশি যুদ্ধের দরকার নেই। আর এটা মাসে 1টা কি 2টো করলেই এনাফ। এটা করে কি, অনেক সময় দেখবে পার্লারে গেলে অনেকে ব্লিচ করে, তো ব্লিচ তো স্কিনটাকে খারাপ করে দেয়। এগুলো হচ্ছে ন্যাচারাল, এটা তোমার স্কিনকে খারাপ করবে না। আমি সাধারণত এটা মাসে 1বারই করি, যেটা আমার স্কিনের একদম দাগ ধব্বা যা আছে সব সরিয়ে দেবে। স্কিনটা সেন্সিটিভ হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু স্কিনটা জ্বালা জ্বালা করতে পারে, সেক্ষেত্রে করতে পারো আরেকটা জিনিস, সেটা হচ্ছে টমেটো নিলে টমেটোটাকে একটু চিনির মধ্যে নিয়ে স্কিনে রাব করতে পারো। টমেটো চিনির মধ্যে দিয়ে রাব করলে স্কিনে, এটা তুমি মাসে 2 থেকে 3বারও করতে পারো। এটা কিন্তু এতটা এফেক্টিভ হবে না, স্কিনে কোনো হার্ম করবে না। তবে যে কোনো জিনিস যেটা আমি দেখাচ্ছি সেটা ইউজ করবার আগে নিজের স্কিনে মানে হাতের এরকম জায়গায় একটু লাগিয়ে নিলে, যদি ইচিং হয় তাহলে সেটা ইউজ একদম করবে না। তো চলো আমি এটাকে আগে সুন্দর করে লাগিয়ে নিই। মানে এই দেখো আমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে করছি, ঠিক আছে। তো চলো এটা মুখে ড্রাই হতে থাক, ততক্ষণ আমি এই মিক্সচারটাকে একদম মিক্স করে নিই।
তাহলে এটা শুকিয়ে গেলেই আমি লাগাতে পারবো। এটা যেমন আছে সব থাকবে, এর সাথে শুধু দেবো হচ্ছে আমি অ্যালোভেরা জেল দেবো, একটু অলিভ অয়েল দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে অলিভ অয়েলটা আজকে একদম নেই। একটু গোলাপ জল যদি লাগে এখানে মেশাতে তাহলেই দেবো। তো চলো আমি মুখটা মুছে নিই। আমি একদম একটা সফট রুমার মতো নিয়ে নিয়েছি, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ভালো করে আস্তে আস্তে করে এটাকে আমি রাব করে পুরোটা তুলে নেব। শুধুমাত্র এটাই যদি একদিন করো না তোমরা, দেখো পুরো একদম মুখ পুরো একদম চকচকে হয়ে যাবে। এটা মাসে একবার যথেষ্ট। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি প্যাকটাকে লাগিয়ে নেব। আমার কাছে ব্রাশ আছে, আমি চাইলে ব্রাশে করেও এটা করতে পারতাম, কিন্তু আমি হাতে করে লাগানোটাকে বেশি প্রেফার করি, কারণ হাতের মধ্যে ভালোবাসা থাকে, তাই না? সুন্দর করে প্যাকটাকে আগে লাগিয়ে নেবে। প্যাকটা পুরোপুরি ড্রাই হয়ে গেলে কিন্তু এটাকে একদম জোরে জোরে রাব করবে না, ঠিক আছে? আর একদম ভীষণ যে অনেকক্ষণ ধরে একদম ড্রাই করছো তা নয়, একটু মুখের টান ধরলো, হাত দিয়ে এরম এরম করে দেখে নেবে যে পুরো স্কিনটা একদম টান টান মতো হয়ে গেছে, তখন মানে সাথে সাথে জাস্ট ওটাকে গিয়ে ওয়াশ করে নেবে। বলে আমরা না সকলের জন্য সংসারে ভাবি, শুধু নিজের জন্য ভাবার অবকাশটা হয় না, যেটা আমাদের জন্য ভীষণ দরকার। নিজের জন্য একটু সময় বার করা প্রত্যেকটি মহিলার জন্য ভীষণ দরকার, প্রত্যেকের জন্য। যদি না আমি ভালো থাকবো তাহলে আমি সবাইকে সংসারে ভালো কেমন করে রাখবো, এটা আমি ভীষণ মানি। তো সত্যি বলতে নিজেরও হয় না, এত সারাদিন দৌড়ঝাঁপ করতে হয় যে আমার রাতে এসে ক্লান্ত হয়ে যায়। কিন্তু রাতে নিজের জন্য সারাদিন না রাখতে পারো, রাতে 15 মিনিটস নিজের জন্য রাখবে। তো আমি বোধহয় ফেসিয়াল করিনি আমার অ্যাপ্রক্স 1 বছর তো হলো, কারণ আমি কোনো পার্লারে গিয়ে না ফেসিয়াল করি না। তো এটা বলতে পারো একটা হয়তো ভ্রান্ত ধারণা আছে আমার, কিছু থাকে না মানুষের ধ্যান ধারণা, সেরকম আর কি করি না। আর তার মানে এটা তো নাম্বার 1 যে জানি না প্রোডাক্ট আমার স্কিনে শ্যুট করবে কিনা, সেটা কেমন ধরনের প্রোডাক্ট। এটা যেমন মাথার মধ্যে কাজ করে, তেমনি কিন্তু আর একটা জিনিস মাথার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে কেউ আমার মুখে মাসাজ করছে, মাথায় মাসাজ করছে, আর আমি নাক ডেকে ঘুমোচ্ছি। আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি, টাচউড, ক্রস ফিঙ্গার, মাতা রানীর আশীর্বাদে এখনো অবধি যখন পড়বো তখন একদম ঘুমিয়ে যাব। আমার ঘুমটা খুব সুন্দর। সুন্দর করে একদম পুরো দিয়ে নেবে, এটাকে সারা ফেসে সুন্দর করে লাগিয়ে নিয়ে ড্রাই হতে দেবে। চলে হয় যে এরকম কোনো বিউটি হ্যাকস বা কোনো কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, তো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তাছাড়া তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধও ছিল, সেটা হচ্ছে কীরকম ধরনের ব্লগ তোমরা দেখতে চাইছো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কোথায় গিয়ে ব্লগ করতে হবে বা তোমরা কোন জায়গা দেখতে চাইছো এগুলো আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। যদি আমার ক্ষমতার মধ্যে কুলোয় তাহলে আমি ওতে অবশ্যই করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে এটা পুরোপুরি একদম শুকিয়ে যে চিনি দিয়ে মুখটা কেমন হয়ে গেছে। মুখটা দেখো একদম করে নিয়েছি। অ্যাকচুয়াল কি বলো তো, বিটরুট না হাইড্রেটিং এর কাজও করে, তার সাথে অ্যালোভেরা জেলও গেছে, ফলে স্কিনটা একদম পুরো এক তো হচ্ছে টান টান হয়ে যাবে। তো চলো নেওয়ার পর একটুখানি আমি টোনার নেব। টোনারটাকে ভালো করে মুখের মধ্যে রেখে দেব।
কিন্তু জিনিসটা দেখাবো, কিন্তু তার আগে একটা কথা বলি, মাথায় সবসময় রেখে দাও, স্কিনটাকে হাইড্রেটিং রাখবার জন্য, স্কিনটাকে সজীব রাখবার জন্য, গ্লোয়িং রাখবার জন্য 3টে জিনিস রোজ রাতে করবেই করবে। সেটা হচ্ছে ক্লেনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং। যে রেগুলার এটা করে তার আর কোনো কিছুর দরকার লাগে না। 40+ পর সেরাম দরকার। এখন তো সেরাম অনেকে কম বয়সেও ইউজ করছে, আফটার 30ও ইউজ করে, আফটার 20ও দেখি অনেকে ইউজ করে, বাট আমি সেরাম ইউজ করা শুরু করেছি কিন্তু আফটার 40। তো তার আগে অবধি আমাকে কখনো স্কিনের জন্য সেভাবে করতে হয়নি, কারণ ছোটোবেলা থেকে আমি কখনো মুখে সাবান দিইনি। সাবান কি করে স্কিনের হাইড্রেটিং এটাকে টেনে নেয়, রুক্ষ করে দেয় আর কি স্কিনটাকে, সেই জন্য আমি কখনো সাবান ইউজ করিনি। আমি বরাবর দুধের সর আর ময়দা মিক্স করে কলেজ গেছি বা যেখানেও আমি আগে মুখে লাগিয়ে নিতাম, ভালো করে ড্রাই হয়ে গেলে একটু ঘষে তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতাম। মুখে সাবান আমি একদম দিতাম না। তো আজও সেটাই আর কি ভেঙে খাওয়া হচ্ছে, এটুকু বলতে পারো। এবার বলি, রোজ রাতে তো করলে ফার্স্টে ক্লেনজিং করে নেবে। আমি সাধারণত ক্লেনজিংয়ের জন্য গুড়াবাড়িটাই ইউজ করি। ক্লেনজিং করে নেবে, ক্লেনজিং হয়ে গেলে পরে টোনার, আমি পামের এই টোনারটাই ইউজ করি। জানি না দেখতে পাচ্ছ কিনা ঠিক করে, পামের এই যে টোনারটা আছে এটাই আমি ইউজ করি, এটা দুর্দান্ত। এটা নেওয়া হয়ে গেল। তারপর আমি করি কি জানো, আমি চেষ্টা করবো এর ইমেজটা, এটা তো উল্টো আসছে, আমি ইমেজটাকে ঠিক করে দেবো তোমাদের। আমি যখন শ্যুট করছি ইমেজটা উল্টো দেখাচ্ছে, চেষ্টা করবো এই জায়গায় ঠিক করে দেওয়ার। এই সিরামটার কোনো বিকল্প নেই, মানে এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয়। আমি একটা ব্লগ দেখে এটাকে কিনেছিলাম। দেখো হাফ বটল হয়ে গেছে, ইউজ করেছি। আমার স্কিনের যা দেখছো শুদ্ধ এটুকু, এইটার দৌলতে। এর প্রাইসটা একটু হাই, এর প্রাইসটা আমার কাছে আমি যখন কিনেছি তখন 1400 নিয়েছিল, এখন কত এর দাম আমি জানি না গো। আর এটা লাগে যেন একদম নমিনাল, মানে এই যে একটা ড্রপ দিলে আর একটা ড্রপ নিলে, অর্থাৎ এই বটলটা আমার এখনো যাবে, আমার অলরেডি এটা আমার 2 মাস হয়ে গেছে। এই স্নেল মিউসিন কিন্তু কে বিউটি প্রোডাক্ট হিসেবে বহুল প্রচলিত। কোরিয়ানরা কিন্তু এই স্নেল মিউসিনকে বা ডাইরেক্ট স্নেল দিয়ে মুখের ফেসিয়াল করে, যেটা কি করে ওই যে শামুকের যে ভিতরে এটার যে একটা জলীয় পদার্থ থাকে, এটা আমাদের স্কিনকে বুস্ট, কোলাজেন বুস্ট করতে, তারপরে হচ্ছে স্কিনটাকে হাইড্রেট রাখতে ভীষণ রকম সাহায্য করে। এটা অ্যান্টি রিঙ্কলস, এটা স্কিনকে গ্লো এনে দেয়, ফ্লাফি করে। এটার ব্যবহার কিন্তু আজ থেকে না, এটা গ্রিসে ব্যবহার করা হতো, পরের দিকে এটা কোরিয়ান প্রোডাক্ট হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। শুধুমাত্র এনার দৌলতেই হয়েছে, তো অল ক্রেডিট গোজ টু এই প্রোডাক্টটা। এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট, এর কোনো বিকল্প আমার জানা নেই। ইন্ডিয়ান ইউজ করবার আগে সবসময় বলছি হাতের এখানে একটু লাগিয়ে নেবে, যদি দেখো যে জ্বালা পোড়া করছে তাহলে ইউজ করার দরকার নেই। কিন্তু এটা যদি তোমার স্কিনে স্যুট করে যায় তাহলে আমি তো বলবো ফেসিয়াল করার দরকার নেই। আমি বলছি যেটা লাস্ট 2-2.5 মাস তো বাদ দাম, তো 1 বছর ফেসিয়ালই করিনি, লাস্ট 2-2.5 মাস আমি কিচ্ছু করিনি, একটা প্যাকও মুখে লাগাইনি, জাস্ট এটার উপরে। আমাকে ব্লগে অনেকে বলছিলে না যে আপনার স্কিনটা ভীষণ গ্লো লাগছে, শুদ্ধ এটার দৌলতে, জাস্ট এটা। তো আমি ভাবছিলাম এই জিনিসটা আমি সকলের সাথে শেয়ার করব, যাতে প্রত্যেকে এটাকে ইউজ করতে পারো। এই স্নেল মিউসিন সেরামটা আমি বুক করেছিলাম পার্পেলে, এবং এটা যখন বুক করেছিলাম আমি গার্নিয়ারের কিছু সেরাম শিট মাস্ক আছে যেগুলো আমি ইউজ করি সেগুলোকেও আমি বুক করেছিলাম, কারণ তখন তো জানতাম না এই প্রোডাক্টটা আমার স্কিনে স্যুট করবে কি না। এগুলো আমি খুব কম দামে পার্পেলে পেয়েছিলাম, যেগুলো আমি কিনে নিয়েছিলাম, একসাথে 4-5 রকমের ছিল। তার সাথে যেটা আমার এসেছিলো সেটা হচ্ছে পামের এই টোনারটাও আমি বুক করেছিলাম, সাথে স্নেল মিউসিনটাও আমি বুক করেছিলাম, দুটোই এসেছিলো। তো এইটা বুক করেছিলাম প্রায় 2-2.5 মাস আগে, তখন থেকেই এই ভিডিওটা আমার কাছে রাখা ছিল, আমি শেয়ার করার টাইমই করতে পারিনি। আজ তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তো অতি অবশ্যই এটা তোমরা ইউজ করতে পারো। +40 জন্য সেরামটার কোনো বিকল্প হবে না, তোমরা ইউজ করে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ আমি এটাকে আগে নিজেই ইউজ করেছি, আমার রিঙ্কলস কমে গেছে, স্পটে যত রকমের স্পট ছিল স্কিনে সমস্তটুকু কমে গেছে, আর একটা অদ্ভুত টান আর ফ্লাফি একদম হয়ে গেছে আমার স্কিনটা। যেহেতু আমি এটার থেকে প্রচুর মাত্রায় হেল্প পেয়েছি, তাই মনে হলো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা ভীষণ জরুরি। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কেউ।